বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আবরার ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই কথাটি অধিক শোনা যায় যে আসর অথবা মাগরিবের পর ঘর ঝাড়ু দেওয়া ঠিক না, দিলে ক্ষতি হয়। এটা সম্পূর্ণ একটি শোনা কথা, যার কোনো ভিত্তি নেই। বিশেষ করে মহিলারা শোনা কথা সাথে সাথে বিশ্বাস করে ফেলেন এবং কোনো ধরনের যাচাই বাছাই করেন না। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই বিষয়ে আসল কথা হচ্ছে ঘর দরজা ঝাড়ু দেওয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্ধারিত কোনো টাইম নেই। যে সময় প্রয়োজন হবে ঝাড়ু দেওয়া যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে। কেননা শরীয়তে পরিষ্কার পরিচ্ছন্নতার নির্ধারিত কোনো টাইম রাখা হয় নাই। সুতরাং আসর অথবা মাগরিবের পর ঝাড়ু দেওয়াতে কোনো সমস্যা নাই। ঝাড়ু দিলে ক্ষতি হবে, এটা শুধু শোনা কথা, যার কোনো ভিত্তি নেই। যদি আপনি দেখেন আসর অথবা মাগরিবের পর ঘরে কোনো আবর্জনা বা ময়লা পড়ে আছে, যার কারণে ঘরে দুর্গন্ধ শুরু হয়, তাহলে কি আপনি এভাবে রাত কাটাবেন এবং সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? কখনোই না। বরং আপনি সেই আবর্জনা, সেই ময়লা সাথে সাথে পরিষ্কার করে নিন। এই কথা চিন্তার দরকার নেই যে এখন আসরের সময় অথবা মাগরিবের সময়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই কথাও অনেক শোনা যায় যে বাচ্চাদেরকে মাগরিবের পর ঘর থেকে বাহির করা ঠিক না, অর্থাৎ বাচ্চাদেরকে সন্ধ্যার পর ঘর থেকে বাহিরে যেতে নিষেধ করা চাই। এই কথাটি সত্য, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুনিয়া অন্ধকার হওয়া শুরু হয় তখন বাচ্চাদেরকে বাহিরে যেতে দিও না, কেননা ওই সময় শয়তান চতুর্দিকে ছড়িয়ে যায়। এবং যখন এশার সময় শুরু হয়, আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করে দাও, বাতি জ্বালিয়ে দাও। এই কথাটি সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সন্ধ্যার পর বাচ্চাদেরকে বাহিরে বের করা উচিত না, কেননা ওই সময় জিন এবং শয়তান ছড়িয়ে পড়ে। তাই যাদের ছোট বাচ্চা আছে, চেষ্টা করব সন্ধ্যা হওয়ার পূর্বেই তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।